টয়লেট বাবার এই কিমনি চলেন রে। এই যে আসতেছে ওই যে কে, হ্যাঁ উনি আমাদের বাসায় আসছে, ওনাকে নিয়ে যদি একটা ব্লগ না করি অনেকের মন খারাপ হতে পারে, এই জন্য উনি আমাদের বিলাতি গেস্ট। আসেন আসেন। স্বামীর নাচ দেখে আমি হাসতে হাসতে শেষ। স্বামীর সাথে দিয়ে আজকে পড়বো নাচতেছে, এই প্রথম দেখলাম। নাচ যেমনই হোক, স্বামী যখন এরকম খুশি থাকে তখন আমার খুব খুশি লাগে। আমরা আজকে চলে এসেছি গুম্বা সাফারি পার্কে। আর এই পার্কে আসার একটাই কারণ হচ্ছে আমার ছেলেরা। এই ভিডিওটা অনেক দিন আগের, সেই হচ্ছে পৃথিবীতে পর্ব যখন সামারের ছুটি ছিল স্কুল তখনকার ভিডিও, কিন্তু এই ভিডিও দেই করে আসলে মানে ভিডিও এডিট করা খুবই একটা ঝামেলার ব্যাপার। ভিডিও করা তো ততটা কঠিন না, কিন্তু ভিডিও এডিট করাটাই হচ্ছে খুবই কষ্টের। তো ওই সময় পাই না করে যাই হোক, আজকে আমি যখন সময় পাইছি তখন হচ্ছে এই ভিডিওটা করলাম। আর এই চিড়িয়াখানার পুরো এরিয়াটা দেখে মনে হইতেছে যে জেব্রার যেই মানে গায়ের যেই রংটা সেইটা দিয়ে করা। ওই যে জিরাফ তুকো এই যে সামনে বানাই থিয়া দিছেন। ও লড়ে না। আমি তো প্রথমে না বুঝছো, আমি প্রথমে কই কি দেখো এখানে সত্যিকার থাকবে, এনে গেলে বানায় থিয়া দিছে, মানে একটু লড়তেছে না তো। ফরামিতে কিন্তু চিজ হয়। প্রীতি কইতাছে কোকো মিতেও টয়লেট হ্যাঁ দেখেছি। দেখ বাবা মহিষ। ও ওডি মহিষ, ওই দূরের ডি গন্ডার, ওই যে কয় না তোর কথা গায়ে লাগবো না, তুই গন্ডারের চামড়া তোর। এই যে এই গন্ডার, হাই হাই রে, মানে মানুষে যে কয় গন্ডারের চামড়া হুদি কয় না, দেখছো কি মোটা চামড়া। নীলগাই কি ওই যে ওরা যে এই গাড়ি দিয়ে এই কথা ওরা কি করে, ওরা চাকরি করে, খাওয়ান দেয়। ও আমি ভাবলাম আবার ওগো গাড়ি দিয়ে কি। এই যে মহিষ। এই যে এই মহিষের ইডি দিহি দুনিয়ার মোটা গো, এত মোটা থাকিনি। শিংডি মাথাটা কপালটা জুইরা গো শিং হই। এই যে দেখ বান্দর মুখ পরা বান্দর কিছু খাচ্ছে, দেখছো বান্দর। আহা গো ওইটা ব্যথা পাইছে, এই বান্দরটা ব্যথা, ওই যে ওইটা হাতের মধ্যে বুড়া গো মতন বয়ে থাকে। হ্যাঁ পাবু মেলা গুজা মুজা ওই যে দেখ আরেকটা উকুন বাঁচতেছে একটা আরেকটার। ওই যে দূরে বেরিয়েছি চিতা বাঘ, বুঝছো বাবুই দেখ চিতা। একটু উচ্চা দিছে রে। সাদা টাইগার শব্দ যাইব না আপনার কাছে। দেখ ভালো করে দেখ, 2-3টা দিয়ে শুনে বইছে। দেখ জিভটা কি মা ঘুমা, একটা যদি থাবা দেয় না তাহলে সে জীবনের মতন। কিন্তু দাঁড়াইলে ভালো করে দেখা যায় তো, দাঁড়াইলো না লো আলো, একটু দাঁড়াই আমগো একটু সালাম কর। এত দূর থেকে আসছি দেখো। এই গিদর জানি কোন জায়গার, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না কিছু না। পেট ভরে আছে। খাওয়ান মাংস দিব খাইতে। ঘুমাইতেছে গো। যে আচ্ছা ধরো এইখানে যদি কোনো মানুষ ওখানে যদি খুললা দাঁড়ায় একটা দিব না কে ওসমান না কোন কি আরে ভাই এই কাম সব হ্যাঁ নাম। বাজু
না এই বাজি আমরা ধরতে চাই না এইবার ভালো করে দেখতেছি লায়ন ধরে রে মুখের ইডা কি হ্যাঁ পুরা হাওয়াটা করে যদি কামড়টা দেয় রে ভাই এটা কর দেখি দেখি মুখের একটু আগে করছিল করছিল সে লায়ন গুলি দেখছস আগে কিন্তু মনে সব কি পেট পড়া বুঝলি হ্যাঁ এটাই তো সব মনে তো সেটা কিছু না দুর্বল লায়ন সব হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি এখন আমরা একটু রেস্ট নেওয়ার জন্য আসছি একটা হল ঘরের মতো এই হল ঘরে আবার এই যে বসার জন্য কি সুন্দর জায়গা আছে বসতাছি আমরা এই যে প্রত্যেকটা টেবিল আবার একটা মনে হয় অ্যালকোহল রেখে দিছে মা রাখ অ্যালকোহল এটা চক্কি তুমি আর আমি করি আসো আবার এখন আমাদের হালকা পাতলা টিফিন চলতেছে ব্রেক টাইম ওটা খেতেছো ওই কার্পুল খাইবো এটা খেতে চাও এই জন্যই তুমি ডোনাট বলছো বাসায় গিয়ে খাবে হ্যাঁ এই কথা আর খাবো না। আরে না আরে বেশি তাতেও না সুন্দর করে ভালো করে ভদ্র করে বলো উচিত নাও ভাই। মানুষ নে ভাই আমি ডোনাস খেতে চাই নে ধর বাবা হাত ধর ভাইয়া হ্যাঁ ভাইয়া হাত ধরো হাত ধরো ভাইয়া হাত ধরো তুমি দেখো না ভাইয়া তোমার ছাড়া যেতে পারে না এতক্ষণ আমরা গাড়ি দিয়ে এই সব কিছু দেখছি এখন আমরা বাস দিয়ে এখানকার যে বাস থাকে এই বাস দিয়ে আর কি সব এগুলা যেগুলা দেখাইলাম এগুলাই আবার দেখুন মানে বেশি বুঝলে যাওয়ায় বেশি পণ্ডিত যে আমরা মানে কি আর কইমু এখন মানে ঘটনাটা আপনাকে একটু খুললা কই তাইলে আপনারা বুঝবেন প্রথমে আমরা যখন গাড়ি লইয়া ঢুকতে নিচ্ছি তখন আর কি সামনে কাউন্টার পড়ছে তো কাউন্টারের থেকে আমগো কইছে যে তোমরা চাইলে গাড়ি দিয়েও পুরা এই চিড়িয়াখানাটা ঘুরে দেখতে পারো আবার চাইলে আমাদের বাস আছে এই বাস দিয়েও তোমরা দেখতে পারো তো এখন কথা হইতেছে যে বাস দিয়েও দেখতে পারবো আবার গাড়ি দিয়েও দেখতে পারবো তাহলে কোনটা দিয়ে দেখলে ভালো হয় তো তখন আমরা হ্যাঁ জিগাইলাম যে কোনটা দিয়ে দেখলে ভালোভাবে দেখা যাইবো তো ওরা কইলো যে বাস দিয়া ভালোভাবে দেখা যাবো কারণ হইতাছে বাস দিয়া আমরা চাইলে মানে ওইখানে যেই পশুগুলা আছে ওদেরকে আমরা ঘাস তারপরে লায়ন মানে সিংহ ওদেরকে হইতাছে আমরা মাংস এগুলা খাওয়াইতে পারুম আর গাড়ি দিয়া যদি আমরা নিজেরা দেখি তাহলে এগুলো আমরা ওগো খাওয়াইতে পারুম না তো তখন আর কি এই মানে আমরা চিন্তা করলাম যে আমরা যেহেতু আইছি তাহলে আমরা কাজ করি যে আমরা হইতাছে বাস দিয়া দেখি বাস দিয়া দেখা তাইলে ওগো আমরা খাওয়াইতেও পারুম দেখতেও পারুম সামনের থেকে ভালো হইব বাস দিয়া মানে দেখলে হইতাছে টাকা বেশি লাগবো আর আমরা যদি গাড়ি দিয়া দেখি তাইলে সেখানে হইতাছে টাকা কম লাগবো তা এখন কথা হইছে যে শখের তোলা 80 টাকা হ্যাঁ যদি আমগো ভালো মানে একটু খাওয়াইতে হয় ওগো ভালোভাবে দেখতে হয় তাহলে একটু টাকা বেশি যাক সমস্যা নাই আমরা বাস দিয়েই দেখুম তো যেই কথা সেই কাজ অগো থেকে আমরা বাস দিয়া দেখার টিকিট কাটলাম এখন ওরা আর কি যখন আমরা টিকিট কাটছি তারপর ওরা কইতাছে যে তোরা যদি চাস তাহলে এই গাড়ি দিয়া তোরা নিজেরা এখন ঘুরা দেখতে পারস পরে যখন আবার সময় হইব তোরা তখন হইতেছে বাস দিয়া দেখবি আর আমরা যেই সময় গেছি সকাল কয়টা 9টা কি মানে 9টা 9:30 কি 10টা মানে আমার ঠিক মনে নাই তো আমরা ওই সময় গেছি আর আমাদের হইতেছে মানে কি বাস দিয়া দেখার সময় পড়ছে গিয়া সেই 1:30টা না 2টার দিকে জানো মানে অনেক সময় তো এখন আমরা ভাবতেছি যে তাহলে এত সময় কি করুম তাহলে আমরা নিজেরাই গাড়ি দিয়ে একটু দেখি পরে আবার বাস দিয়ে সুন্দর করে দেখুন তো যাই হোক আমরা এই যে বাস দিয়া ঘুরা আর কি দেখা মানে গাড়ি দিয়া যে দেখলাম সেগুলো তো আপনারা দেখলেন যে গাড়ি দিয়া ঘুরে আমরা দেখলাম এখন বাস দিয়া যখন দেখতে নিছি সেই একই ব্যাপার মানে কোনো চেঞ্জ নাই খালি এই 2টা ঘাস ওগো খাওয়াইতে পারছি তবে এই যে মাংসটা সিংহরে খাওয়াইতে পারছি এইটার যে একটা আনন্দ আর এইটা মানে করতে পারে যে একটা ভালো লাগা সেইটা কিন্তু আসলে গাড়ি দিয়া হইতো না কিন্তু গাড়ি দিয়া মানে আমরা যদি দেখতাম দেখে অনেক আগে বাড়ি চলে যেতে পারতাম কিন্তু ওই যে টিকিটটা কাটছি তো ওই কারণে আর কি আমগো এখন বাস দিয়ে আর কি দেখতে হয়েছে কিন্তু বাস দিয়ে দেখার পরে আমগো তো বিশাল মন খারাপ যে শুধু আমরা এখানে আইলাম বাস দিয়ে আমরা তো গাড়ি দিয়ে এতক্ষণে যাইতে পারতাম গা বা অন্য কোনো জায়গায় ঘুরতে যাইতে
করতাম, এতটি সময় আমগো নষ্ট হইলো। তারপরে যখন ওই সিংহর কাছে আসলাম যে খাওয়াইতে, মাংস খাওয়াইতে, তখন মনে হইলো যে না, বাসের লেগে এতক্ষণ ওয়েট করছি, তারপরে হইতাছে এত টাকা বেশি দিয়ে আমরা উঠছি, আমগো মানে সার্থক হয়ে গেছে গা। মানে সিংহরে যেই পরিমাণ মামায় জ্বালাইছে খাওয়াইতে নিয়া, মানে মুখে দেয় দেয় না, মানে এই যে একটা কি দৃশ্য, এটা আসলে খুব সুন্দর হয়েছে। মানে আমরা খুব উপভোগ করছি যে সিংহ তুমগো আমরা এত ভয় পাই, অথচ দেখো তুমগো আমরা কিভাবে খাওয়াইলাম আর কিভাবে জ্বালাইলাম, তোমরা কিচ্ছু করতে পারলা না। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আর এখানকার সিংহগুলিরা না ওরা পরিমাণ মতন খাবার দেয়, কারণ কি মানে যদি ওরা বেশি বেশি খাবার দিত তাহলে তো ওদের শক্তিটা সেরকম হয়ে যেত, ওরা মনে হয় সেভাবে ওরা মানে ট্যাকেল দিয়ে রাখতে পারতো না। ওই কারণে, কারণ সবগুলা সিংহের পশু মানে সবগুলা পশু দেখলাম কেমন নেতাই না, বিশেষ করে সিংহ বাঘ ওরা যেহেতু একটুখানি রাগী টাইপের, তো ওদেরকে দেখলাম যে মানে একেবারে মানে পুরো লেদার মতন শুয়ে আছে, কোনো শক্তি নাই, কিছু নাই। যাই হোক, তো আমরা সিংহরে খাওয়াতে পারা খুব খুশি। আর একটা বড় ব্যাপার সেটা হইলো যে মানে সারা জীবন খাঁচার ভিতরে ছিল পশু পাখি, আমরা চিড়িয়াখানায় গিয়ে নিজেরা আর কি হাইটা হাইটা ঘুরা ঘুরা যে যার মতো দেখছি। আর জাপানে পশু পাখিরা সব থাকে ছাড়া ছাড়া, আর মানুষরা থাকে হইতেছে জেলখানায়, মানে জেলের ভিতরে। তো আমরা জেলখানার মধ্যে থাইকা আর কি পশু পাখি দেখলাম, এটা অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম ভাবে একটু এনজয় করলাম। তো যাই হোক, আর এই যে ভয়েস দেওয়ার সময় এই যে একটু টুকটাক শব্দ পান, এগুলো হইতাছে আমার পৃথুমিদু, ওদের সামনে যেহেতু আমি এই ভয়েসটা দিতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, বাই বাই, টাটা, সায়োনারা।